নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন সেনাপ্রধান তো আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, কিন্তু আপনি যদি সেইটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন? ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন, যে জনাব ওবায়দুল কাদের, আপনারা এই সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল, এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্টে, সেটাও তাদের নীরব উপস্থিতিতেই সংঘটিত হয়েছিল, এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত ১ বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, একথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। তো সেনাপ্রধানের প্রতি কি আপনাদের সেই আমি এত কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন? আচ্ছা, ঠিক আছে, আসলে বিষয়টিতে অনেক স্পর্শকাতর। সব কথা আমি বলবো না, জি, যা বলার বলেই ফেলেছি। জি, বুঝতে পেরেছি। এখন রাজনৈতিকভাবে ধরেন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে, হবে কিনা আমরা জানি না এখনো, হতে পারে, এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ, নিরপেক্ষ, বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব। যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে? যদি নদীতে ফেলুন, যদি আমি এটুকু জানি, ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয়। অলরেডি তার সমর্থকরা, যারা তার সে অ্যালাইড ফোর্সেস, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে
একটা জগাখিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। এখন মানে ধরেন আমি শুনতে পেয়েছি যে জনাব ওবায়দুল কাদের, আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জি, আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন। সেটি কেমন হচ্ছে, এবং এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এটি কতটা সত্য? একথা মোটেও সত্য নয়। এখন এসব বাদ বিচার করার সময়, এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায়। পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে, কারা নিষ্ক্রিয় থাকে। যারা এখন সক্রিয় থাকবে, সংগ্রামে আন্দোলনে থাকবে, সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি। আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, 3 বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয়। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে, আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে আমাদের 3 বছর সর্বশেষ আমার 2 টার্মের পর এটা 3rd টার্ম চলছে, এটা শেষ হবে আগামী ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না, এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে, তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার, আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন। আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই। 3 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটেনি। আমি সর্বমোট 18 বছর মন্ত্রী ছিলাম, আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না। এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নাই। আমি এখন দিতে চাই, আমার পাওয়ার ঘর সব শূন্যতাই পূরণ হয়ে গেছে। আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই। আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন, সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব, এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি। যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন আমি সরে যাব। আমার এখানে কোনো অহংবোধ নেই, পদ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই। আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব? সেটা আমি জানি না কার কি মনোভাব, তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছি। আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তার সুযোগ নেই, কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয়, সবাই কাজ করতে হবে, কথা আপনি বলেছেন। তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন, আমি শুনেছি যে 5 জন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ধরনের কোনো
সিগন্যাল আমি তো পাইনি, আমি পাইনি, অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই। কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইন পার্সন আলোচনা, সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এমনিতে তবে আমি জানি না যে এই ধরনের কোনো বৈঠক হচ্ছে এমনিতে বা এই ধরনের কোনো ইন পার্সন বৈঠক করার সুযোগ আছে, সেটা আমার জানা নেই। বুঝতে পেরেছি। আহ, আহ, এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা? আমার সাথে দেখা একবারও হয়নি। আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না, আমি চেষ্টাও করি নেই দেখা করার। প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই, যোগাযোগ আছে তার সেই সঙ্গে, নির্দেশটা কিভাবে করে পান? জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব সেভাবেই হবে। ফোনে আর কি, রাইট? এই তথ্য প্রযুক্তির যুগে আপনি এই প্রশ্ন করছেন কেন? না, তারপরও আপনি জানেন যে প্রধান বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন। আর এক ব্যাপারে তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে, সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়া। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, নিশ্চয়ই তারও কিছু মজেদা তো আছে নাকি? সেটা বৈঠক তো বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন। আর এক ব্যাপারে তাদের মধ্যে গভীর ঐকমত্য আছে, সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেওয়া।